সোয়াবিন আর মুগ ডালের এই রেসিপি একবার বানিয়ে খেলে বারে বারে বানাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো সোয়াবিন আর মুগ ডালের একটা ইউনিক রেসিপি, যেটা তুমি কি তোমাদের বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। তো এর জন্য মুগ ডালটা প্রথমে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। আর দেখো মুগ ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবার মুগ ডালটাকে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ আদা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা। মুগ ডালটা একটু আধ ভাঙা করে পিষে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন। আর জলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেব আর সয়াবিনটা ভালো করে একটু ফুটিয়ে নেব। তো যখন সয়াবিনটা এরকম ফুটে উঠবে তখন জল থেকে ছেঁকে নেব। আর এদিকে আমি মুগ ডালটাও পিষে নিয়েছি, দেখো একটু আধ ভাঙা করে পিষেছি। তো এবার চলো মুগ ডালটাকে সাইডে রেখে দিই। আর যে সয়াবিনটা আছে সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে যে এক্সট্রা জলটা আছে সয়াবিনের মধ্যে সেটাকে ভালো করে চিপড়ে নেব। তো এইভাবে জলটা ভালো করে চিপড়ে নিয়ে নেব আরেকটা মিক্সি জার। আর ওর মধ্যে সয়াবিনটাকে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এইভাবে সব সয়াবিনটাকে চিপড়ে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পিষে নেব। দেখো ঠিক এইরকম। তো সয়াবিনটা ভালো করে পিষে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো মোটামুটি 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এবার যে সয়াবিনটা পিষে রেখেছিলাম সেটা নিয়ে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই তেলটা ভালো করে গরম হলে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ, যাতে সয়াবিনের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। সয়াবিন তো অনেকভাবেই তোমরা বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে। এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। সব জিনিসগুলোকে ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন যে ডালটা পিষে রেখেছিলাম সেই ডালটা এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে আবার ডালের সাথে সয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এইভাবে মিশিয়ে নিলে দেখবে ডালটা একটু শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে ডালটা শক্ত হয়ে আসবে আর কড়াই থেকে ছেড়ে দেবে। মানে এক জায়গায় দেখবে ডাল আর সয়াবিনটা মিশে গিয়ে জড়ো হতে থাকবে। তো যখন এরকম হবে তখন এটাকে কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে বের করে নেব। আর বের করার আগে থালার ওপরে আমি তেল ঘষে নিয়েছিলাম আর এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবে আর এটাকে চলো ঠান্ডা হতে দেব। তারপর এটাকে কাটবো। ততক্ষণ গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। আর এইভাবে ডুমো ডুমো করে আমি কিছু আলু কেটে নিয়েছি। এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর ভালো করে আলুগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজবো। আর এদিকে যে সয়াবিন আর ডালের পুরটা আছে সেটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এভাবে কেটে যে কোনো শেপ দিয়ে দিতে পারো। চাইলে বরফির শেপও দিতে পারো বা চারকোনা শেপও দিতে পারো। তো আমি এখানে চারকোনা শেপই দিয়ে দিয়েছি। একঘেয়েমি রান্না খেতে খেতে যদি হয়ে গেছো বোর, তাহলে এইভাবে একবার সয়াবিন আর ডালের রেসিপিটি অবশ্যই বানিয়ে খেও। তো দেখো এইভাবে আমি চারকোণ করে সব সয়াবিন আর ডালের যে বরফিটা সেটা কেটে নিলাম।
আর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা কতটা মোটা হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। এর থেকে তোমরা চাইলে পাতলা করতে পারো, তবে বেশি পাতলা করলে কিন্তু এটাকে গ্রেভিতে দিলে ভেঙে যাবে, সেজন্য একটু মোটা করে নেওয়াই ভালো। এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো যখন এরকম আলুগুলো ভাজা হয়ে যাবে তখন এটাকে কড়াই থেকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। আর এই তেলের মধ্যে যে বরফি বা সয়াবিন ডালের যে বড়া হোক, যাই বলো তোমরা, সেগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। চাইলে তোমরা এটাকে এইভাবে কাঁচাও করতে পারো, কিন্তু যদি এইভাবে একটু ভেজে নাও তাহলে এর টেস্ট কিন্তু আরও ভালো হবে। আর যদি তেল খেতে একদমই পছন্দ করো না, তাহলে শুধু ওইভাবে কেটেও কিন্তু গ্রেভির মধ্যে দিতে পারো। তো এক পিসটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে আবার পাল্টে দেব, আর উলট পালট করে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। তো যখন এরকম কালার আসবে তখন এটাকে বের করে নেব, আর সব সয়াবিনটা এইভাবেই ভেজে নেব। এবার কড়াই থেকে আমি একটু তেল কমিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এটা কিন্তু একদম নিরামিষ হচ্ছে। চাইলে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও এটাকে বানাতে পারো। তো যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য জল, আর এখানে জলটা একটু বেশি পরিমাণে দেব, কিন্তু কেননা যে বড়াগুলো আছে সেগুলো কিন্তু জল সোপ করে। আমি নুনটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তো এখন আমি নুনটা অ্যাড করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে। তোমরা নুনটা মশলার সাথেও দিতে পারো। তো চলো দেখে নিই, আলুটা দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব, আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, কেননা এর থেকে যদি বেশি ফোটাতে চাও তাহলে যে গ্রেভিটা বা ঝোলটা সেটা কিন্তু একদমই শুকে যাবে। একটু কস্তুরি মেথি পাতা অ্যাড করে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে ধনে পাতাও তোমরা অ্যাড করতে পারো, আপাতত আমার কাছে নেই সেই জন্য আমি অ্যাড করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে এই তরকারির স্বাদ কিন্তু একদম আলাদা আসে। কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সয়াবিন আর মুগ ডালের একদম নিত্য নতুন রেসিপি খাওয়ার জন্য রেডি। একঘেয়েমি যদি সবজি খেয়ে তোমরা বোর হয়ে গেছো তাহলে এইভাবে একবার সয়াবিন আর মুগ ডালের এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।